রাধাকুণ্ড। এটি কোনো সাধারণ জলাশয় নয়, এ যেন শ্রী রাধার প্রেমে ভরা কৃষ্ণের হৃদয়ের ছায়া, যেখানে জল নয়, ঢেউ তোলে বিরহ, যেখানে বাতাসে ভেসে বেড়ায় রাধে রাধে। এই কুণ্ডের তীরেই একদিন এসে দাঁড়িয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী। সংসার, সম্পদ, সুখ সব কিছু পেছনে ফেলে তিনি এসেছিলেন শুধু একটি মাত্র আকাঙ্ক্ষা নিয়ে। রাধার বিরহে যেমন কৃষ্ণ কাঁদেন, আমিও তেমন কাঁদতে চাই। দিন নয়, রাতই ছিল তার সঙ্গী। রাধাকুণ্ডের তীরে বসে তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, হে রাধে, তুমি যেখানে কৃষ্ণের জন্য কেঁদেছ, আমি কি সেখানে দাঁড়িয়ে এক ফোঁটা অশ্রুও ফেলতে পারি না? ঘুম তার চোখে আসত না, ক্ষুধা তার শরীর ভুলে যেত। এই দেহ, এই জগৎ সব কিছু তার কাছে হয়ে উঠেছিল অর্থহীন। ছিল শুধু একটাই সত্য, রাধার বিরহ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি কোনো ভোগের অন্ন গ্রহণ করব না। রাধাকুণ্ডের পাশেই ছিল একটি নালা, সেখানে মানুষ ফেলে দিত ভাতের মাড়, পচা চাল, উচ্ছিষ্ট অন্ন। দুর্গন্ধে মানুষ মুখ ফিরিয়ে নিত, আর রঘুনাথ দাস গোস্বামী সেই অন্ন কুড়িয়ে নিতেন, ধুয়ে নিতেন আর খেতেন, শুধু এই দেহটুকু বাঁচিয়ে রাখার জন্য। তিনি বলতেন, এই দেহ তো রাধার সেবার যন্ত্র মাত্র, একে সুখ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে অন্ন মানুষ ত্যাগ করেছিল, তিনি সেটাকেই ভাবতেন রাধার কৃপা। একদিন হঠাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসে দাঁড়ালেন তার সামনে। দেখলেন এই পরম বৈরাগী নালার সেই পচা অন্ন গ্রহণ করছেন। হেসে মহাপ্রভু বললেন, এই অন্ন আমাকে দাও। সবাই স্তব্ধ, এ তো দুর্গন্ধযুক্ত পরিত্যক্ত অন্ন। কিন্তু শাস্ত্র বলে, মহাপ্রভু অন্ন চাননি, তিনি চেয়েছিলেন রাধার বিরহে ভেজা ত্যাগ। অন্ন গ্রহণ করে মহাপ্রভু বললেন, আমি আজ অমৃত পেলাম। কারণ যে অন্ন ত্যাগের আগুনে পুড়ে শুদ্ধ, যে অন্ন রাধার প্রেমে ভেজা, সেই অন্নই পরম অমৃত। এই লীলা আমাদের শেখায়, ভক্তি বাহ্য আচরণ নয়, ভক্তি হৃদয়ের দহন। রাধে রাধে। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।